আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। শীতের এই মৌসুমে আপনাদের সাথে আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটি হচ্ছে বিন্নি চালের পিঠা। এই পিঠাটা দেখতে অনেকটা পাটিসাপটা পিঠার মতো, তাই অনেকে এটাকে বিন্নি চালের পাটিসাপটা পিঠাও বলে থাকে। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি কিভাবে বিন্নি চাল দিয়ে এই মজাদার পিঠাটি তৈরি করেছি তা আপনারা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ পরিমাণে বিন্নি চাল নিয়েছি। বিন্নি চালগুলো দেখতে ঠিক এরকম মোটা মোটা হয়। কিছু বিন্নি চাল আছে যেগুলোর কালার হচ্ছে লাল, আবার কিছু বিন্নি চাল আছে যেগুলোর কালার হচ্ছে সাদা। আমি আজ সাদা বিন্নি চালটাই নিয়েছি। এই বিন্নি চালগুলো বাজারে প্যাকেট কিংবা খোলা অবস্থায় পাওয়া যায়। এই বিন্নি চালটাকে প্রথমেই আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের উপরে রেখে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে আরও 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এতে করে বিন্নি চালের গায়ে যে এক্সট্রা পানি লেগে থাকে সেটা শুকিয়ে গেছে এবং বিন্নি চালটা অনেক ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এই চাউলগুলোকে আমি ব্লেন্ডারে ভালো করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটাইও ভালো করে গুঁড়া করে নিতে পারবেন। এখন আমি এই চাউলগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে চাউলগুলোকে ভালো করে গুঁড়া করে নিব। আমি চাউলগুলোকে ভালো করে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। এরপর এই চাউলের গুঁড়াগুলোকে একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে 1/3 কাপ পানির মধ্যে হাফ চা চামচ লবণ মিশিয়ে গুলিয়ে নিচ্ছি। এই লবণ মিশানো পানি দিয়ে আমি বিন্নি চালের গুঁড়াগুলোকে মাখিয়ে নিব। এখন বিন্নি চালের গুঁড়াগুলোর মধ্যে আমি অল্প অল্প করে লবণ মিশানো পানি দিয়ে বিন্নি চালের গুঁড়াগুলোকে মাখিয়ে নিব। অনেকটা ভাপা পিঠার আটা যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে অল্প অল্প করে লবণ মিশানো পানি উপরে ছিটিয়ে দিব আর হাত দিয়ে ভালো করে চালের গুঁড়াটাকে মাখিয়ে নিব। এভাবে চালের গুঁড়াগুলোকে ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ পর্যন্ত না চালের গুঁড়াগুলো মুঠ করে ধরার পর একটা দলা বেঁধে যায়, আবার আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে চালের গুঁড়াটা ঝরঝরিয়ে পড়ে যায়। এই অবস্থায় আসার পরে আমি চালের গুঁড়াটাকে একটা স্ট্রেনারের উপর নিয়ে ভালো করে চেলে নিব, ঠিক যেভাবে ভাপা পিঠার গুঁড়াটাকে চেলে নেওয়া হয়। আপনারা আপনাদের সুবিধা মতো চালনির সাহায্যে চালের গুঁড়াটাকে চেলে নেবেন যাতে চালের গুঁড়াটা ঝরঝরে হয়ে যায়, তাহলে পিঠা বানালে পিঠাগুলো সুন্দর হবে। আমার সবগুলো চাউলের গুঁড়া চেলে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ঝরঝরে হয়েছে। বিন্নি চালের এই পাটিসাপটা পিঠা তৈরি করতে আমাদের ভিতরের পুরটা দেওয়ার জন্য লাগবে খেজুরের গুড় আর নারিকেল কোড়ানো। আমি এগুলো দুটোই আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি দিয়ে দিতে পারবেন। পিঠা বানানোর জন্য প্রথমেই আমি চুলায় একটি ননস্টিকের তাওয়া লো হিটে বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে মেজারমেন্ট কাপের প্রায় 1/4 কাপ পরিমাণে বিন্নি চাউলের গুঁড়া তাওয়ার উপরে দিয়ে চারপাশ থেকে এভাবে পাতলা করে দিচ্ছি। আমি এখানে একটা চামচের সাহায্যে চাউলের গুঁড়াগুলোকে ভালো করে বিছিয়ে দিয়ে এরকম গোল করে নিচ্ছি।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। পিঠার উপরের অংশটুকু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং এর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এই পিঠার উপরে আমি নারকেল কোড়ানো আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন পাটিসাপটা পিঠার মতো করে এই পিঠাটিকে ভাঁজ করে দিচ্ছি। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পর। এই 1 মিনিটেই কিন্তু গুড়টা গলে যাবে। এভাবে করেই কিন্তু আমাদের একটি পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আরেকভাবে পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরও একটি পিঠা বানানোর জন্য 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া তাওয়ার উপরে দিয়ে চারপাশ থেকে এভাবে একটু পাতলা করে বিছিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরপর পিঠাটির মাঝখানে নারকেল কোড়ানো আর গুড় দিয়ে দিচ্ছি। এরপর পিঠাটির একটি পাশ ধরে আরেকটি পাশ পুলি পিঠার মতো করে চেপে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পর। এই 1 মিনিটেই কিন্তু গুড়টা গলে যাবে। আমি সবগুলো পিঠাই এভাবে করে বানিয়ে নিয়েছি। তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার বিন্নি চালের পাটিসাপটা পিঠা। অন্য সব পিঠার মতো এই পিঠাটিও কিন্তু গরম গরম খেতে হবে। চুলা থেকে নামানোর সাথে সাথে এই পিঠাটি খেয়ে ফেললে এর আসল স্বাদটা পাওয়া যায়। আমি আশা করছি আমার আজকের এই বিন্নি চালের পাটিসাপটা পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।